হ্যালো বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়োর ডোগা রান্না করব ডাল দিয়ে আর গ্রিন কাতলা বানাবো। প্রথমে এই মিষ্টি কুমড়োর ডোগা রান্না করে দেখাচ্ছি। কড়াইতে সরষের তেল গরম করে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। মুসুর ডাল ধুয়ে রেখেছি, জলসহ ডালটাও দিয়ে দেবো। ফোড়নটা ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম জলসহ। হাফ চামচ জিরে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা, রসুনটা একটু বেশি লাগে এই রেসিপিতে। রসুনে আসল টেস্টটা হয়। ডালটা 50% সেদ্ধ হওয়ার পর মিষ্টি কুমড়োর ডোগাগুলো দিয়ে দিলাম, কয়েকটা কচি পাতাও দিয়েছি। এখন খুব ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। দেখুন ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো। 15 মিনিট পর ফিরে এলাম। জলটা পুরোপুরি টেনে গেছে, দেখুন ডালও সেদ্ধ হয়ে গেছে, ডোগাও সেদ্ধ হয়ে গেছে। আবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। সবশেষে সামান্য একটু চিনি আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেলো ডাল দিয়ে মিষ্টি কুমড়োর ডোগা। প্লিজ বন্ধুরা, আপনারা এভাবে একবার ডোগা খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এখন মাছ রান্না করে দেখাচ্ছি। কাতল মাছ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। মাছের জন্য কিছু উপকরণ পেস্ট করে নিচ্ছি। ধনেপাতা, সামান্য একটু আদা, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান তেমন দেবেন, রসুন, পুদিনা পাতা পেস্ট করে নেব। সব উপকরণ পেস্ট করা হয়ে গেছে। এখন মাছের মধ্যে পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। লেবুর রস, স্বাদ মতো নুন, খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 20 মিনিট পর ফিরে এলাম। একটি থালার মধ্যে কলা পাতা বিছিয়ে নিয়ে মাছ যে মেখে রেখেছি মাছগুলো নিয়ে নিলাম। চারিদিক থেকে কলা পাতা মুড়িয়ে নেব এবং সুতা দিয়ে বেঁধে নেব। দেখুন বেঁধে নিয়েছি সুতো দিয়ে। এখন একটি মমর পাত্র বসিয়েছি, নিচে জল আছে, ভাপিয়ে নেব। তার উপরে দুটা কলা পাতাও দিয়েছি। ওপর দিয়ে মেখে রাখা মাছ যে কলা পাতার মধ্যে মুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিব এখন 30 মিনিটের জন্য এবং গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখবো। তিরিশ মিনিট পর ফিরে এলাম। এখন গরম গরম পরিবেশন করে দেবো। গরম ভাত, করলা ভাজা এবং গ্রিন কাতলা। আমার মেয়ে কুমড়োর ডোগা খায় না, তাই দিলাম না। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, এভাবে একবার গ্রিন কাতলা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।